পানির প্রবাহ বন্ধ করে অপরিকল্পিতভাবে শরীয়তপুরে পদ্মার শাখা নদীতে বাঁধ নির্মাণ করায় বিপাকে পড়েছেন লাখো মানুষ। পানি প্রবাহ না থাকায় নদীপথে যোগাযোগ যেমন কমেছে, তেমনি অনাবাদি থাকছে কৃষিজমি। বাঁধ নির্মাণের প্রতিবাদে হয়েছে আন্দোলন। আদালতের নিষেধাজ্ঞার পর তা আমলে নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এক সময়ের প্রবল স্রোত ছিল পদ্মার শাখা নদীতে। এখন চিত্র পাল্টেছে, সেই জৌলুস আর নেই। নদীর মাঝ বরাবর করা হয়েছে অপরিকল্পিত বাঁধ। বাঁধের উত্তর দিকে নদীটি জীবন্ত দেখালেও দক্ষিণ দিকে মৃতপ্রায়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধুধু বালুচর হয়ে যায় নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা। যাতায়াতের সুবিধা ও নদী ভাঙন রোধের অজুহাত দেখিয়ে ২০০৯ সালে সখীপুরের আনন্দবাজার এলাকায় পদ্মার শাখা নদীতে এই বাঁধ তৈরি করে পানি উন্নয়ন বোর্ড। এতে জীবন জীবিকায় পড়েছে ক্ষতির প্রভাব। নদীপথের যোগাযোগ বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কৃষক। বেড়িবাঁধে পানিটা বন্ধ হয়ে গেছে, দিনের দিন মানে নদীটা বন্ধ হয়ে যাচ্ছে, এতে আমাদের পানির একটু সংকট দেখা দিচ্ছে। লস হচ্ছে, টলার্স হচ্ছে, অঞ্চল চলতেছে না, বেড়িবাঁধ জন্য চলতেছে না। বাঁধ নির্মাণে শুরু থেকে বিরোধিতা করে স্থানীয়রা। নেওয়া হয় নানা কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছিল বিভিন্ন সামাজিক সংগঠনও। বাঁধ নির্মাণে ছিল আদালতের নিষেধাজ্ঞাও, কিন্তু তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নদী খননের পাশাপাশি দুই প্রান্তের যোগাযোগে সেতু নির্মাণ করে বাঁধটি চিরতরে অপসারণের দাবি স্থানীয়দের। অপরিকল্পিত বেড়িবাঁধ দেওয়া হয়েছে। সেই বেড়িবাঁধ দেওয়ার কারণে প্রাকৃতিক পরিবেশের সম্পূর্ণ বিপর্যয়। এখানে একটি ছোট্ট কালভার্ট বা ব্রিজ হয়, এর ফলে এখানে যেই নদীটার নাব্যতা ফিরে পাবে, পানি সচরাচর বৃদ্ধি পাবে। ভুল ছিল স্বীকার করে নদীটি পুনরায় বাঁচানোর উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। প্রতিবাদটা মূলত অনেক পূর্বে করা, যেখানে ওই নদীতে ভাঙন ছিল বলে হয়তো বা করেছিল এটা। আমরা বর্তমানে এটা আমলে নিয়েছি। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।